হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে শকুন্তলার জন্ম বৃত্তান্ত। শকুন্তলা কিভাবে জন্মগ্রহণ করলেন? তো মহর্ষি বিশ্বামিত্র মুনি তিনি মেনকার সঙ্গে সর্বধর্ম জলাঞ্জলি দিয়ে তপস্যা ধ্যান সব কিছু বাদ দিয়ে তখন সে পুরো সংসারী মানুষের মতো তার সঙ্গে সময় অতিবাহিত করছেন। এই রূপে কিয়দ্দিন অতীত হইলে মেনকা মুনির সহযোগে গর্ভবতী হইল। এইভাবে কিছুদিন যাওয়ার পরে কিছুকাল যাওয়ার পরে মেনকা গর্ভবতী হয়ে পড়লেন। অনন্তর মেনকা যথাকালে হিমালয়ের প্রস্থে এক কন্যা প্রসব করিল। হিমালয়ের যে পাদদেশ সেখানে কিছুটা সমতল কিছুটা উঁচু এরকম একটা জায়গা প্রস্থে তিনি এক কন্যা প্রসব করলেন এবং সেই সদ্যজাতা কন্যাকে মালিনী নদীর তীরে নিক্ষেপ করিয়া দেবরাজ সভায় প্রস্থান করিল। সেই কন্যা প্রসব করার পরে মালিনী নদীর তীরে তাকে ফেলে দিয়ে দেবরাজের সভায় দেবরাজ ইন্দ্রের সভায় ফিরে চলে গেলেন। ওর তো এটাই উদ্দেশ্য ছিল। পক্ষীগণ হিংস্র জন্তু সমাকীর্ণ নির্জন বনে সেই সদ্যজাত অসহায় কন্যাকে পতিতা দেখিয়া সদয় হৃদয়ে তাহাকে চতুর্দিকে বেষ্টন করিয়া রক্ষা করিতে লাগিল। সেখানে যে হিংস্র জন্তু প্রচুর হিংস্র জীবজন্তু আছে এবং পক্ষীরা আছে, তারা সেই কন্যাকে দেখে চারিদিকে ঘিরে তাকে রক্ষা করতে লাগলেন। হে তপোধন, আমি সেই সময়ে মালিনীতে স্নান করিতে গমন করিয়াছিলাম। অর্থাৎ কর্ণমুনি সেই সময় সেই মালিনী নদীতে স্নান করতে থাকে। এই যে মালিনী নদীর তীরে হিমালয়ের প্রস্থে, এটা যখন মেনকা যে সময় গর্ভবতী প্রসব সময় উপস্থিত হয় তখন এই বিশ্বামিত্রর মুনি ছেড়ে ওখানে চলে যান, গিয়ে তারপরে এই কন্যা প্রসব হয় সেই মালিনী নদীর তীরে হিমালয়ের প্রস্থে। পাশাপাশি হিমালয়ের পাশেই মালিনী নদী, সেইখানে এই কন্যা প্রসব হয়। সেই সদ্যজাত কন্যাকে নির্জন কাননে পক্ষীগণ মধ্যে অধিশয়ন দেখিয়া আমার হৃদয়ে কারুণ্য রস উদয় হইল। এই অবস্থায় দেখে এই পক্ষীরা ঘিরে রেখেছে, এটা দেখে এবং এই অসহায় অবস্থা দেখে আমার খুব করুণা জাগে হৃদয়। কর্ণমুনি এটা বলছে। পরে তথা হইতে আশ্রমে আনয়ন করিয়া স্বীয় কন্যার ন্যায় লালন পালন করিতে লাগিলাম। তখন কর্ণমুনি বাধ্য হয়ে সেই করুণার জন্যে এতটা ব্যথিত হয়েছে এবং তার এই অসহায় অবস্থা দেখে তাকে সেখান থেকে নিয়ে এসে নিজের আশ্রমে এনে কন্যা হিসাবে লালন পালন করতে লাগলো। কন্যাটি শকুন্ত অর্থাৎ পক্ষীকৃত রক্ষিত হইয়াছিল বলিয়া তাহার নাম শকুন্তলা রাখিলাম। এই কন্যাটিকে রক্ষা করছিল শকুনেরা। শকুন্ত অর্থাৎ শকুন পক্ষীরা তাকে রক্ষা করছিল, এই জন্যে এটা দেখে আমি ওর নাম শকুন্তলা রেখেছি। ধর্মশাস্ত্রে কথিত আছে, শরীরদাতার ন্যায় প্রাণদাতা ও অন্নদাতাকেও পিতা বলা যায়। এই নিমিত্ত শকুন্তলা আমার কন্যা হইয়াছে, সেই হিসাবে সে আমার কন্যা হয়েছে। অগর্হিতা শকুন্তলাও আমাকে যথার্থই পিতা বলিয়া জানে এবং শকুন্তলাই আমাকে যথার্থ পিতা বলিয়াই জানেন। শকুন্তলা রাজাকে সম্বোধন করিয়া কহিলেন, হে নরনাথ। এবার শকুন্তলা দুষ্মন্ত রাজাকে বললেন যে, হে নরনাথ, মহর্ষি কর্ণ সেই মুনি কর্তৃক পৃষ্ট হইয়া তাহাকে আমার জন্ম বৃত্তান্ত এইরূপ কহিয়াছিলেন। কর্ণমুনি একটা সময় এক মুনির কাছে তার এই জন্ম বৃত্তান্ত এই রূপে বর্ণনা করেছিলেন। সেইটা শকুন্তলা শুনেছিলেন
সেইটাই পুঙ্খানুপুঙ্খানু এখন দুষ্মন্ত রাজার কাছে বললেন। অতএব আপনি আমাকে এই রূপে কর্ণের দুহিতা জানুন, আপনি এই রূপেই আমাকে কর্ণমুনির কন্যা হিসাবে জানুন। আমি স্বীয় পিতাকে জানি না, আমি আমার জন্মদাত্রা, যার ঔরসে আমার জন্ম, তাকে আমি জানি না। ভগবান কর্ণকেই আমি পিতা বলিয়া জানি, অর্থাৎ যিনি যে পিতা লালন পালন করে সেই সব থেকে বড়। হে রাজন, আমি পূর্বে পিতার মুখে যাহা শ্রবণ করিয়াছিলাম অবিকল তাহা বর্ণনা করিলাম। আমি সেই মুনির সঙ্গে যখন বলছিল, আমি সেটা যা যা শুনেছি সেটুকুই অবিকল আপনার কাছে বর্ণনা করলাম। এরপরে শকুন্তলার বিবাহ প্রস্তাব এর পরের পর্বে এখানেই রাখলাম। হরে কৃষ্ণ।